গুড মর্নিং বন্ধুরা, আর কে রান্নাগারান ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আমরা সবাই ভালো আছি। আর তোমরা তো সবাই জানতেই পারছো আমি বাপের বাড়িতে আছি। আর এই যে দেখো সব উঠোনে তো ধান চলে এসছে আমাদের। বাবা এখানে বিচুলি বাজছে, আর এখানটা দেখো মা মাছ কাটতে বসে গেছে। পুকুর থেকে আমাদের যে ভাগে দিয়েছিল আমাদের পুকুর, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে ভাগের ভাগ যে মাছ কটা পেয়েছে সব কটা বাবা আর মা দুজনে মিলে কিন্তু জলের মধ্যে রেখে দিয়েছে, যাতে মাছগুলো জ্যান্ত থাকে, বেশ কিছুদিন ধরে খাওয়া যায়। আর সেখান থেকে মা এই শোল মাছটা কাটছে, কারণ এই শোল মাছটা মানে কি বলবো, এটাই একটু বড় ছিল, সেটাই আজকে মা বললো যে এটাই আজকে কেটে দিই, তুই আছিস যখন। আর একটা শোল মাছ আছে এর থেকে সামান্য একটু ছোট, সেটা আমি বাড়ি যাওয়ার দিন নিয়ে যাব আমার বোনের জন্য। আরও কিছু কিছু মাছ আছে সেগুলো। আর এই যে দেখো গরুটা এখানে চুপচাপ বসে আছে। আর এখানটা দেখো এই যে ওই পাশে ওটা হচ্ছে আমার ভাইপো, আর এখানে ভাইপোর বন্ধু, ওরা দুজনে মিলে ধান ঝাড়ছে। আর তারপর পরে এই যে দুপুরবেলা দেখো যে মা শোল মাছ রান্না করেছিল, আর মা রান্না করেনি, রান্না আজকে করেছি আমিই করেছি। বেশ 2-3 ভাগে রান্না করেছিলাম, আমার না শ্যুট করতে মনেই ছিল না। লবণ আমার তো শ্যুট করতে মনে ছিল না, ওই অবধি শ্যুটটা করেছি, আর আমার করা হয়নি। আর রাত্রেবেলা তো যা খাবার দাবার খেয়েছি, আর এটা তার পরের দিন বন্ধুরা সকালবেলা সমস্ত রান্নার জিনিস গুছিয়ে নিয়েছি। আর এই দেখো যাবতীয় ধান টান যা ছিল আগের দিন সব করে মানে বাবা আর মা দুজনে মিলে পরিপাটি করে এখানে দেখো সব বেগুন গাছ একগাদা, আর আমিও সাথে সঙ্গে একটু ছিলাম। মা এখন বেগুনের মতো যাই না কি করছে কে জানে। দেখছি আমি মারে বলবো এই কদিন তুলবা না, যাওয়ার দিন কটা নিয়ে যাব করবাখানে তাই মা তুলে নিয়ে গেছে সকালবেলা তো দিদা। কদিন পরে তিল কাটতে আসবি দিদা বাড়ি। তিল হয়ে গেছে তাই না? হ্যাঁ, পাকার সময় হয়ে গেল না। শুকায় না এগুলো? হ্যাঁ শুকাবে, যেগুলো কাটবে, কাটার পরে জাগ দেবে, তারপরে রোদ্রে মেলবে, তারপরে ঝাঁকাবে, পিটাবে, অনেক কাজ। সেকেন্ডের মধ্যে হয়ে যায়। ওই মাইমা ধান উড়াচ্ছে, আর মা বলছিল তুই একটু সাথে সঙ্গে আছিস বলে খুব তাড়াতাড়ি করে সব কাজগুলো হয়ে গেল, তাই না বলো? এরকম তো বন্ধুরা তোমরা তো কি বলবো, তোমাদেরকে একটা কথাই বলবো, এরকম কারা কারা আছো যে মা বাবার কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারো? কেউই পারো না। আর সেই রকমই। আর তারপর পরই দেখো ছেলে আর আমি এই পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে স্নান করতে যাব। আর এই পাশের বাড়ির বৌদি মানে তার মা মানে এই মাইমা ধান উড়াচ্ছিল, ফ্যানের একদমই হাওয়া নেই। আমি একটু চেষ্টা করে দেখলাম যে কতটুকু কি হয়, আমি কতটা পারি। আর তারপর পরে যে পুকুর ঘাটের দিকে চলে এসেছি আমরা সবাই মিলে। এখানে এসে তোমাদেরকে একটা জিনিসই দেখাবো, সেটা হচ্ছে আমার মেয়ে কত বড় দুষ্টু। দেখো আগে থাকতে স্নান করছে, মামার সঙ্গে কোনো ভয় নেই, কারণ সমুদ্রেও যখন গেছি তখনও কোনো ভয় ছিল না। আর এই যে করে করে সব ঝাঁপ মারছে। এই যে আসলে আমার ছেলে এতটা পারে না, ওরা যতটা এখানে সবাই তো জলের এলাকা, সবাই যতটা পারে ও অতটা পারে না। আর এখানটা সবাই দেখো কলা গাছ নিয়েই সাঁতার কাটছে, কারণ ভেতরে না প্রচুর জল, কোনো ঠাঁই নেই, এতটাই জল এখানে। আর সবাই খুব মস্তি করছে। আর ওই যে ওই জেঠিমাটা স্নান করছে, আর আমাকে বলছে মেয়ে এতক্ষণ স্নান করছে, ওর ঠান্ডা লাগবে না? আমি আবার বললাম। আর এখানে দেখো এই সুন্দর হাঁসগুলো কি সুন্দর এখানে প্যাক প্যাক করেই যাচ্ছে, আমি আবার ওদেরকে একটু ভেঙাচ্ছিলাম প্যাক প্যাক করে। আর এই যে আমার মেয়ে মানে কি বলবো, ফুস করে একটা করে ডুব মারছে, ফুস করে একটা করে ডুব মারছে। আর বেশি তো ডুব দিতে পারছে না, তার মধ্যেই আবার জল খেয়ে নিচ্ছে, এরকম তাল করছে। আর ওই যে দেখো ওরা যে কলা গাছটা ছিল ছোট, সেটা ভাই আর মেয়ে ছিল, আর ওরা একটা কলা গাছ ওখান থেকে বাগান থেকে একটা কেটে তারপর এই যে জলে নামিয়ে নিয়ে এসছে। এখন ওটাতেই ওরা স্নান করবে না, সরি ওরা করছে।
আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, মানে কি আর তোমাদেরকে বলবো, আমি এতদিন যাবৎ ভিডিও করছি, এখনও না আমি ভাবতেই পারি না বা আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না আমি কি কথা বলবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, তোমরা দেখো। যাই হোক, ভালো লাগার জন্যই তো ভিডিওগুলো ছাড়ি। তা কি আর করব, আমি যেমন পারি তেমনই করি। আর এই দেখো এদের মানে কি বলবো, টেকনিকটা দেখো স্নান করার। হ্যাঁ, যা বলছিলাম, যেমন পারি তেমনই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো। বন্ধুরা, একটা আশ্চর্যের ব্যাপার কি জানো তো, তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আমার নিজের বাপের বাড়ির দিকে যে এখানে একটা রাস্তা হয়েছে, আমি নিজেই জানি না। আর এখন বলতে কি, মানে আমি 2 বছর পরে জানতে পারলাম যে এই সাইডে একটা রাস্তা আছে। আর এই রাস্তা যে কত দূর গেছে আমি সঠিক বলতে পারবো না, তবে লোকমুখে শোনা পুরো একদম ওই যে গ্রাম দেখা যাচ্ছে দূর, ওই গ্রামের সঙ্গে মিশেছে। তবে এদিক থেকে এখনও বাইক বা সাইকেল নিয়ে কেউ যায় না। তবে আমি আর আমার ছেলে মিলে একটু আসলাম এদিকে ঘুরতে, একটু ঘুরে যাই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চারিদিকে শুধু সবুজ আর সবুজ দৃশ্য। ওই দেখ, ওই দেখ অটো যাচ্ছে। এই রাস্তা ওই পাকা রাস্তার সঙ্গে মিশেছে। হ্যাঁ, মিশেছে মিশেছে। সব মাঠে কেউ না কেউ আছে, কোনো লোক কাজ করছে, কেউ না কেউ আছে মাঠে। এখানে ওই এক দাদু আছে।